হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অক্ষয় কুমারের নতুন সিনেমা স্কাই ফোর্স তার ট্রেলার বেরিয়ে গেছে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কি বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে? অক্ষয় কুমারের যে ডুবন্ত ক্যারিয়ার, সেটা কি এই মুভিটা দিয়ে একটু আপলিফ্ট করতে পারে? অক্ষয় কুমার কি এই মুভিটা দিয়ে কামব্যাক করতে চলেছে বলিউডে? চলুন একটু কথা বলে নেবো। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করে তারা জানে যে 10/1/2025 মানে 10th জানুয়ারি 2025 আমাদের চ্যানেল ইটস রিভিউ টাইমে আমাদের বানানো একটা শর্ট ফিল্ম আসতে চলেছে সময় নামে। পুরো সবকিছু কমপ্লিট 10 তারিখ রিলিজ করছে। আশা করবো আপনারা দেখবেন, আশা করবো আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক, শর্ট ফিল্মটা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। এবং তার আগে যেটা করতে হবে, শর্ট ফিল্মটার ট্রেলার বেরিয়ে গেছে, সেই ট্রেলারের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ট্রেলারটা দেখবেন, ট্রেলারটা দেখে আপনাদের ভালো খারাপ আপনাদের যা মতামত প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুব খুব ভ্যালুয়েবল ভবিষ্যতের কাজ আরো শুধরানোর জন্য। তাই জন্য যান আগে গিয়ে ট্রেলারটা দেখুন, প্লিজ কমেন্ট করে জানান ট্রেলারটা কিরকম লাগলো। তারপর 10 তারিখে আসছে শর্ট ফিল্মটা, সেটাও আশা করবো দেখে আপনারা জানাবেন যে সেটা আপনাদের কিরকম লাগলো। চলুন এবার এই ট্রেলারের রিভিউতে আসি। ট্রেলার রিভিউ করার আগে গল্পটা যদি আপনাদেরকে বলে দিই, যে ট্রেলার দেখে কি গল্প বোঝা যাচ্ছে। হঠাৎ পাকিস্তান একদিন ইন্ডিয়াতে হামলা করে দেবে। পাকিস্তানি আগে হামলা করে, তো হামলা করবে। হামলা করার পর পাকিস্তান ভাববে যে ইন্ডিয়া কি করে নেবে, দুর্বল দেশ ইন্ডিয়ার কি করে নেবে। তারপরে ইন্ডিয়া ভাবে যে চলো দেখাই যে ইন্ডিয়া কি করতে পারে। তারপর ইন্ডিয়া তার জবাব দেবে, এবং জবাব দিতে গিয়ে ইন্ডিয়া কি করে সেটা নিয়েই এই গোটা সিনেমাটা, সেটা নিয়েই এই গোটা মিশনটা, যে মিশনটার নাম স্কাই ফোর্স। এবার এই ট্রেলারের মধ্যে যদি আসে, এই ট্রেলারে কি কি ভালো লাগলো দেখুন। ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এই ট্রেলারটা থেকে খুব যে বেশি আশা ছিল তা কিন্তু নয়, কারণ অক্ষয় কুমারের ক্যারিয়ার এখন যেভাবে চলছে, যেভাবে ব্যাক টু ব্যাক মুভি করছে, ফ্লপ হওয়ার পরও তার মুভির থেকে যে খুব একটা আশা রাখছে দর্শক সেটা নয়। বাট এই ট্রেলারটা বেশ ভালো ডিজাইন করা হয়েছে, যার মধ্যে প্রথম পজিটিভ দিক হচ্ছে ভিজুয়ালস। প্রত্যেকটা জায়গায় না টাকা কোথায় খরচা করা হয়েছে, টাকা যে জলের মতো বাহানো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় টাকার খরচাটা আপনি দেখতে পাবেন, এত সুন্দর ভিজুয়ালস করেছে। প্রথমে ট্রেলারটা শুরু হচ্ছে পাকিস্তান ইন্ডিয়াতে হামলা করছে। সেখানে যখন ইন্ডিয়াতে হামলা হবে, সেখানে এয়ারবেসে যেভাবে বোম্বিং হবে এবং যেরকম ভাবে দেখানো হবে বম্বিং গুলো, আউটস্ট্যান্ডিং বস। ওখানে ভিজুয়াল জাস্ট স্পেকটাকেল। তারপরে আকাশের ওপরে যে ওই জেট নিয়ে যাবে, সেখানে যে ফাইট হবে, সেই ফাইট গুলো যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা খুব খুব সুন্দর। হ্যাঁ, ফাইটারের একটা দুটো সিন আপনার মনে পড়ে যেতেই পারে, কিন্তু দেখতে ভালো লাগছে, ভিজুয়ালস গুলো ভালো, এবং ভিজুয়ালস গুলো কিন্তু প্রিমিয়াম লাগছে। টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তার সঙ্গে অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে। অক্ষয় কুমারের সঙ্গে বীর পাহাড়িয়া আছে, তাকেও বেশ ভালো লাগছে দেখতে। দুজনের কেমিস্ট্রিটা কতটা ভালো ওয়ার্ক করে মুভিতে সেটাই দেখার, কারণ এই দুজনের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক দেখিয়েছে, সেটা কতটা ভালো ওয়ার্ক করে সেটা দেখার। কিন্তু দুজনকে ট্রেলারের মধ্যে অসম্ভব ভালো লাগছে। অক্ষয় কুমার যখন আসছে তখন ওই যে চার্ম, এত বয়সে হয়েছে সে একটা চার্ম ধরে রেখেছে। একটা রোগা বডি, একটা নর্মাল বডি, এর হিরোটা ঢুকছে, আউটস্ট্যান্ডিং লাগছে। সিরিয়াসলি বলছি, অক্ষয় কুমারকে দেখতে খুব ভালো লাগছে। অক্ষয় কুমারকে যখন এরকম ধরনের রোল দেওয়া হয় সে কিন্তু ভালো করতে পারে। তো দেখা যাক অক্ষয় কুমার কত ভালো করে, বীর পাহাড়িয়া কত ভালো করে। দুজনকেই আমার এই ট্রেলারে বেশ ভালো লেগেছে। বিজিএমটা স্পেশালি যদি বলতে হয়, বিজিএমটা ভালো। প্রথম দিকে যেভাবে ইংলিশ গানটা দিয়ে কাটে বিজিএমটা, একটা পাওয়ারফুল ফিল দেয়। তারপরে মেরে বতনকে লোগ, ওই যে অরিজিনাল ভার্সনটা শোনা যাচ্ছে, সেটা খুব সুন্দর, এবং সেটা দিয়ে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। তার সাথে যেটা বলবো, এই ট্রেলারটা শুধু অ্যাকশন দিয়ে ডিজাইন করা নয়, এর মধ্যে ইমোশনও আছে। হ্যাঁ, ইমোশনটা কত ভালো ওয়ার্ক করে সেটা আলাদা কথা, কিন্তু ইমোশনটা এর মধ্যে রাখা হয়েছে। এই মেন্টালিটিটা ভালো, যে না খালি অ্যাকশন কেন থাকবে, এর মধ্যে ইমোশনও থাকবে। সারা আলী খান এবং তার হাজবেন্ড বীর পাহাড়িয়া যে রোলটা প্লে করছে, এই দুজনের মধ্যে যে ইমোশনাল বন্ডিং সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, ট্রেলারে রাখা হয়েছে সেই জিনিসটা। এবং অক্ষয় কুমারও যে তাদের জন্য কোথাও একটা দুঃখ পাচ্ছে, অক্ষয় কুমারও যে তাদের জন্য একটা সফট ফিল আছে, সেই জিনিসটা এখানে ওই আমাদের ইমোশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, প্রথম যে নেগেটিভ দিক, এই যে বলে ইমোশন এখানে রাখা হয়েছে বা রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করছে না। কেন ওয়ার্ক করছে না জানেন? সারা আলী খানের জন্য। সারা আলী খানের কাস্টিং এখানে ভালো হয়নি। সারা আলী খান যখন থেকে ট্রেলারে আসে ট্রেলারটা ডাউন হয়ে যায়। সারা আলী খানের প্রত্যেকটা জায়গায় ট্রেলারে সত্যি বলছি খুব ডাল, দেখে ভালো লাগছে, ইমোশনটা ওয়ার্কই করছে না। সে যখন আসছে অক্ষয় কুমারের কাছে যে তোমরা বীরকে খুঁজতে যাও আরেকবার, বীর তো দেশের জন্যই গেছিল ওখানে, সেই যে ডায়লগগুলো, ওর মধ্যে কোনো পাওয়ারই নেই, তার মধ্যে সেই দুঃখটাই নেই। সে যে ভেতর থেকে বলছে তার একজন ওই পারে থেকে গেছে, তাকে আনতে যেতে হবে, তার ভেতর থেকে যে চাওয়া সেই জিনিসটাই আসছে না। সারা আলী খানের পারফরমেন্স এখানে ভালো লাগছে না। ইমোশনাল জায়গায় যেহেতু সারা আলী খানকে দেওয়া হয়েছে, ইমোশন গুলো কোথাও গিয়ে ওয়ার্ক করছে না ট্রেলারে থাকার পরেও। এবং এই ট্রেলারের গল্প অনেকটা রিভিল করে দিয়েছে, আর একটু ছোট করলে ভালো। তো জানি মেন্টালিটি হয়তো ডাইরেক্টরের এটাই যে গল্প আমি পুরোটা কিভাবে করে দেবো, লোক মিশনটা দেখবে, লোক এই জার্নিটা দেখবে যে কিভাবে এই মিশনটা
ফুলফিল হয় বা কিভাবে মানে মিশনটা কমপ্লিট করে এই দুজন মিলে। কিন্তু আমার মনে হয়েছে এতটা গল্প দেখিয়ে না দিলেও পারতো, একটু যদি ছোট করা যেত, ট্রেলারটাকে আরো ক্রিস্প করা যেত, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। আর এরকম ধরনের সিনেমাতে ডায়লগ খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমার এই ট্রেলারের মধ্যে ল্যাক লেগেছে। একটাই ডায়লগ আছে যেটা আমার ভালো লেগেছে, যে পাকিস্তানের একটা লোক বলবে কোন জানাব, তখন অক্ষয় কুমার ওদিক দিয়ে মানে চালাতে বলবে, ফাইটার জেটটা চালাতে বলবে যে তেরা বাপ হিন্দুস্তান। ওই জায়গাটা ভালো লেগেছে ডায়লগটা। বাকি কোনো ডায়লগ সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না। এরকম ধরনের মুভিতে ডায়লগ ডায়লগ খুব ইম্পর্টেন্ট থাকে। ডায়লগের স্ট্রং হওয়াটা খুব বেশি জরুরি, কারণ সেইগুলোই গুজবাম দেয় আমাদেরকে হলে বসে বড় স্ক্রিনে ভালো সাউন্ডে যখন আমরা শুনি। তো এখানে ডায়লগ বাজি আমার খুব একটা ভালো লাগেনি। আর একটু বেশি ডায়লগ থাকলে ব্যাপারটা জমে যেত, কিন্তু তবুও বলবো ট্রেলারটা ভালো হয়েছে। এবার এই মুভিটাতে অক্ষয় কুমার কামব্যাক করতে পারে কি পারে না সেটা তো মুভি এলে বুঝতে পারবো। ট্রেলার দেখে সেটা ডিসাইড করা তো সম্ভব নয়। ট্রেলার ভালো লাগছে, মুভিটা কত ভালো হয় সেটা আমরা জানতে পারবো মুভি দেখার পর, তখন সেটা নিয়ে আলোচনা করবো। এই ছিল ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি জানি গিয়ে দেখে নিন। তার সঙ্গে সঙ্গে আমাদের শর্ট ফিল্ম সময়, তারও ট্রেলার আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও, সেটা গিয়ে দেখুন। সেটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।